রাজধানীর মোহাম্মদপুরে খুনের শিকার মা ও মেয়ের মরদেহ নাটোরের পৌরসভার কেন্দ্রীয় গাড়িখানা কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে বাদ জোহর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জানাজার নামাজ হয়। নিহতদের উত্তর বড়গাছা গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। পুরো এলাকায় সৃষ্টি হয়েছে হৃদয় বিদারক অবস্থা। নাটোর প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লামিয়া তানজিন মাহমুদ। রংপুরের আয়েশা, বয়স 20 বছর। আগুনে মারা গেছে পরিবারের সবাই। আগুনে দগ্ধ হওয়ার ক্ষত রয়েছে তার শরীরে। এমনই তথ্য দিয়ে মোহাম্মদপুরের বাসাটিতে গৃহকর্মী কাজ নেয় আয়েশা নামের মেয়েটি। পরের চিত্র সবার জানা। কাজে যোগদানের পর গলাকাটা লাশ পাওয়া যায় বাসায় থাকা মালাইলা আফরোজ ও তার মেয়ে নাফিসা বিনতে আজিদের। সম্পর্কে তারা মা ও মেয়ে। বাদ জোহর জেলার নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জানাজা শেষে পৌরসভার কেন্দ্রীয় গাড়িখানা গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে আলোচিত হত্যার শিকার মা ও মেয়ের। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। পুরো এলাকায় সৃষ্টি হয়েছে হৃদয় বিদারক অবস্থা। মারার পরে সেই মেয়েটা বোরখা খুলে স্কুল ড্রেস পরে যখন বের হয়ে যাচ্ছে, গেটে কিন্তু দারোয়ান ছিল। আমার বিশ্বাস যে দারোয়ান তাকে তো অবশ্যই বুঝতে পেরেছে যে ওই মেয়েটা কাজ করে, বোরখা পরে গেল আর এই বাচ্চার ড্রেস পরে বাড়াচ্ছে। আর বাচ্চা কখনো একা স্কুলে যায় না ড্রেস পরে, তার মা সঙ্গে করে নিয়ে যায়। আজকে মা বাড়াচ্ছে না, এটা কি তার সন্দেহ হওয়ার কথা না? আমার মনে হয় যে দারোয়ান এই চক্রের সঙ্গে সম্পৃক্ত আছে। অবশ্যই সুপরিকল্পিত, কারণ একটা কাজের বুয়া, কাজের মেয়ে একা দুটা মানুষকে চাকু দিয়ে হত্যা করা একটা কঠিন কাজ। এর ভাষা আমাদের কাছে নাই যে হলো এর প্রতিবাদ কেমনে জানাবো। তবে আমরা এইটুক প্রতিবাদ জানাচ্ছি, সেটা হলো যাতে আগামী দিনে এর সুষ্ঠু বিচার হয়। অন্য কেউ জড়িত আছে কিনা এটা তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে পাওয়া তথ্যের যাচাই বাছাই চলছে। কাজের মহিলাকে ফাইন্ড আউট করার জন্য আমাদের সব টেকনোলজি ইউজ করতেছে। আমাদের ডিবি টিম কাজ করতেছে, আমাদের পাশাপাশি এখানে র্যাব কাজ করতেছে, আমাদের সিআইডি ক্রাইম সিন ওখানে রয়েছে। আমরা সবাই মিলে কাজ করতেছি। নৃশংস এ হত্যার প্রতিবাদে ক্ষোভ জানিয়েছেন নিহতের স্বজন সহ স্থানীয়রা। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুষ্কৃতিকারী বিচারের দাবি করেছেন রাষ্ট্রের কাছে। তবে এও সত্য, বিপদে পড়া মানুষের দিকে সাহায্যের হাত বাড়াতে হয়তো আরো ভাবনার প্রয়োজন হবে ভবিষ্যতে, এমনই ভাবছেন সংশ্লিষ্টরা। লামিয়া তানজিন মাহমুদ, RTV।